বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমি রামপ্রসাদ চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। দেখুন, আজকে যে গল্পটা বলবো সেটা একটা সাধারণ খবর নয়। এটা গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দাবার ছক। আর সেই ছকের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, একটি সফর আর একটি গোপন বৈঠক। নাম খলিলুর রহমান, পদ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তার ঘটনাটা কি? হঠাৎ আগেভাগে দিল্লি গিয়ে অজিত ডোভালের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বৈঠক। এটা শুধু একটা কূটনৈতিক সফর নয়, এটা একটা সংকেত, এটা একটা বার্তা। এটা বোঝার বিষয় যে ঢাকার রাজনৈতিক বাতাস এখন ঠিক কোন দিকে বইছে। চলুন পুরোটা গল্পের মতো সাজিয়ে বলি, চোখ কান খোলা রাখবেন অবশ্যই। দেখুন, কোনো রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হুট করে সফরের দিন পাল্টায় না। এটা ভীষণই সিগনিফিক্যান্ট ব্যাপার। তা খলিলুর রহমানের বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল। এটা ভারত বাংলাদেশ দুই দেশের তরফে জানানো হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? তিনি একদিন আগে মঙ্গলবার সকালেই হাজির হলেন দিল্লিতে। তা এমন কি কারণ থাকতে পারে যে তিনি আগেভাগে দৌড়ে গেলেন? এটা কি সাধারণ ভুল? না, এটা কখনো সাধারণ নয়। কারণ দিল্লিতে নামতেই তিনি কোনো হোটেল বা দূতাবাসে যাননি, কোনো প্রোগ্রামে যাননি। সোজা অজিত ডোভালের অফিসে ঢুকে পড়লেন এবং প্রায় 3-4 ঘন্টার গোপন ম্যারাথন বৈঠক করলেন। আপনাদের কি মনে হয় এটা কি হালকা বিষয়? তা বাংলাদেশে এখন কি ঠিকই চলছে? এই সফরের আগে ঠিক কী কী ঘটেছিল আমরা সবাই মোটামুটি জানি। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক মহল উত্তপ্ত হয়ে আছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের জন্য। এদিকে আবার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অস্থায়ী সরকার কঠোর অবস্থান নিচ্ছে শেখ হাসিনার তার দল আওয়ামী লীগের ওপরে। এবং সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে 26 তারিখে নির্বাচন। আর ঠিক এমন সময়ে নিরাপত্তা উপদেষ্টা তড়িঘড়ি ভারত সফর এটাই বুঝিয়ে দিচ্ছে আলোচনার মূল বিষয় নিশ্চয়ই হাসিনা। যদিও মুখে দুই দেশ কিছুই বলেনি, কিন্তু রাজনীতির ভাষা অনেক সময় মুখ দিয়ে বেরোয় না, ঘটনার টাইমিংয়ে লুকিয়ে থাকে। তা অনেকের প্রশ্ন, ভারত হঠাৎ এত কেন আগ্রহী? দেখুন, এটা সত্যি যে বাংলাদেশে এর আগে অনেক নির্বাচন হয়েছে। গত 15 বছরে ভারত কখনো জোর দিয়ে বলেনি নির্বাচনটা অংশগ্রহণমূলক, মানে ইনক্লুসিভ হওয়া দরকার। এমন কথা ভারত খুব কমই বলেছে। এখানেই ভাবার বিষয়, ভারত এখন হঠাৎ এত জোর দিয়ে বলছে কেন? কারণ ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সে সন্ত্রাসরোধ, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা যেটাই হোক, সব ক্ষেত্রে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার ভারতের খুব দরকার। আর দিল্লির ঘনিষ্ঠ মহলের বক্তব্য, আর যাই হোক, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না, পুরোপুরি বাদ দেওয়া তো যাবেই না। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ভারত কোনো ব্যক্তিকে নয়, দলটিকে টিকিয়ে রাখতে চাইছে। তা ডক্টর ইউনূস ভার্সেস ভারত, মূল সংঘাত এখান থেকে আসল নাটক শুরু। ইউনূস আন্তর্জাতিক মহলে কি বলছে? আওয়ামী লীগকে নির্বাচনে ঢুকতে দেব না। তিনি মনে করছেন আওয়ামী লীগ ফিরলে তার রাজনৈতিক ভবিষ্যৎটাই বিপন্ন হয়ে যাবে। আর অন্যদিকে ভারত কি বলছে? অংশগ্রহণমূলক নির্বাচন, মানে ইনক্লুসিভ নির্বাচন চাই। সব দলকে নির্বাচনে লড়তে দিতে হবে, আর আওয়ামী লীগকেও নির্বাচনের সুযোগ দিতে হবে। আর এটাতেই দুপক্ষের পলিসির মধ্যে একটা বিশাল সংঘাত তৈরি হচ্ছে। আর এখানে খলিলুর রহমানের সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ খলিলুর রহমান ইউনূসের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। তাহলে স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি ইউনূসের নির্দেশে গিয়েছেন, না ভারতকে শান্ত করতে এসেছেন, নাকি গোপন কোনো নতুন সমীকরণ তৈরি করতে এসেছেন? দেখুন, বৈঠকে কি আলোচনা হলো সেটা নিয়ে দুপক্ষের তরফে অফিসিয়ালি কেউ কোনোদিন বলবে না, এটা ধ্রুব সত্য। কিন্তু দিল্লি এবং ঢাকা দুটো দিক থেকে কিছু খবর বেরোচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না, এটা নাকি অজিত ডোভাল পরিষ্কার করে বলে দিয়েছেন। তা ইউনূস যতই ফেরত পাওয়ার চেষ্টা করুন না কেন, হাসিনাকে কোনোভাবে ফেরত দেওয়া যাবে না। আওয়ামী লীগকে রাজনীতির মাঠে রাখতেই হবে, এটাও ভারতীয় অবস্থান। আর নির্বাচন যেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, এটাও ডোভাল জোর দিয়েছেন। এবং নিউ আওয়ামী লীগ ফরমেশন, এটাও হতে পারে। এমন খবর আসছে বাংলাদেশে নাকি বলছে প্রয়োজনে আওয়ামী লীগের নতুন ছাঁচ তৈরি করা যেতে পারে, যাতে হাসিনা মাঠে না থাকলেও দলটা টিকে যায়। এটা একটা বড় ইঙ্গিত। তা যদি ডোভালের সঙ্গে সমঝোতা না হয়, এটাই সবচেয়ে বিপজ্জনক চিত্র। কারণ ভারত বিভিন্নভাবে চাপ দিতে পারে, ভিসা নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে, বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে যে সেখানে বাধা তৈরি করতে পারে। আর যদি এগুলো হয়, সেটা বাংলাদেশের জন্য খুব মারাত্মক ক্ষতির। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য যোগাযোগ আছে, আর ভারত এই চাপটা আগেও ব্যবহার করেছে। নেপাল, শ্রীলঙ্কা সব জায়গাতে ভারত এই চাপ ব্যবহার করেছে। তাহলে এখন প্রশ্ন, খলিলুর কার পক্ষে? এটাই সবচেয়ে বড় রহস্য। তিনি একদিকে ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু ভারত সফরে এসে ডোভালের সব শর্ত শুনেছেন। সময়ের আগে দিল্লি গিয়ে তিনি গোপন বৈঠক করেছেন, আবার পরদিনই তড়িঘড়ি ঢাকা ফিরে যাচ্ছেন। আর এটাতেই মনে হচ্ছে তিনি ভারতের বার্তা নিয়ে ঢাকায় যাচ্ছেন, যা ইউনূসের জন্য ভালো নাও হতে পারে। আবার বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে এটাও শোনা যাচ্ছে ইউনূস ভারতকে একদম রাগাতে চাইছে না, কারণ ভারত রেগে গেলে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটা পুরোটাই পাল্টে যেতে পারে।
কিন্তু আবার আওয়ামী লীগ নির্বাচনে লড়ুক সেটা তিনি চাইছেন না। তা এখন দেখার বিষয় খলিলুর কোন সাইডে হাঁটছেন। তাহলে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এটা কি আসন্ন? অনেকে বলছেন হ্যাঁ, বাংলাদেশে আবার কোনো একটা বড় পালাবদল ঘটতে চলেছে। তা দেখুন, হাসিনা ভারতে অত্যন্ত জনপ্রিয়, এদিকে ইউনূস আমেরিকা অত্যন্ত প্রভাবশালী, এদিকে সামনে বাংলাদেশের নির্বাচন সেটাও আসন্ন, এদিকে আন্তর্জাতিক বিভিন্ন চাপ তীব্র হচ্ছে, দিল্লিতে গোপন বৈঠক হচ্ছে। তা সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ছবি এক নতুন দিকে মোড় নিচ্ছে। এটা নেপাল শ্রীলঙ্কার মতো হঠাৎ বদলেও যেতে পারে। তাহলে এই যে পুরো ঘটনাটা, এখান থেকে আমরা কি দেখলাম? ভারত চায় আওয়ামী লীগ রাজনীতি থাকুক, নির্বাচনটা যেন অবশ্যই গ্রহণযোগ্য হয়। ইউনূস কি চায়? উনি চায় আওয়ামী লীগকে পুরো বাদ দিয়ে নির্বাচনটা ঘটুক। আর খলিলুর এই দুয়ের দিকের মাঝখানে দাঁড়িয়ে ভারতের বার্তা নিয়ে দেশে ফিরছেন। তার এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি ভারতের বার্তা মেনে চলবে, নাকি ইউনূস নিজের জেদের উপর দাঁড়িয়ে থাকবে? দেখুন, আগামী নির্বাচনের ফলাফল, হাসিনার পরবর্তী সিদ্ধান্ত আর আমেরিকার অবস্থান, তো সব মিলিয়ে আগামী কয়েকদিনে বাংলাদেশে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। তা বন্ধুগণ, বাংলাদেশে প্রতিদিন যা ঘটে চলেছে সে বিষয়ে আপনাদের কি মনে হয়? খলিলুর রহমান কি ভারতের সঙ্গে সমঝোতার বার্তা নিয়ে ফিরছেন? ইউনূস কি চাপে পড়বেন, নাকি নতুন পালাবদলের দিকে বাংলাদেশ এগোচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।